হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় আছে আমাদের রান্না করতে ভালো লাগে না, তাই এইভাবে কোনো রকম তেল মশলা ছাড়াই ডিনারের জন্য একবার হলেও বানিয়ে নিতে পারেন মখমলি কপি। চলুন তাহলে আমি মখমলি কপি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং জারে 8-10টা কাজু বাদাম দিলাম, 1 চামচ চারমগজ, 15 থেকে 20টা কিশমিশ, হাফ কাপ দুধ দিয়ে বেটে নেব। দেখুন বেটে নিয়েছি। মখমলি কপি বানানোর জন্য এখানে 300 গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি টমেটো বীজটাকে ফেলে বড় করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম একটা বড় সাইজের কপি নিয়েছি। রান্নার জন্য কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পনির হালকা করে ভেজে নেব। পনির ভাজবার সময় খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। দেখুন পনির ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে হালকা গরম জলে 3 থেকে 4 মিনিট পনিরটাকে ভিজিয়ে রাখবো। এভাবে গরম জলে পনির ভিজিয়ে রাখলে পনির খুব নরম হয়ে থাকবে। ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ক্যাপসিকাম ও টমেটো ভেজে নেব। এখানে ক্যাপসিকাম ও টমেটো 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে হালকাভাবে ভেজে নেব। দেখুন ক্যাপসিকাম ও টমেটো হালকা ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নেব। কপি ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখানে ফোড়নে 3টে ছোট টুকরো দারচিনি দিলাম, একটা জয়িত্রীর অর্ধেকটা দিলাম, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ। এখানে এলাচটাকে ফাটিয়ে দিলাম, তাহলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হাফ চামচ গোটা জিরে, 1 চামচ কসুরি মেথি দিলাম। এরপর কপি দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মিনিট 6-7 সময় নিয়ে কপি ভেজে নেব। কপি ভাজবার সময় সামান্য পরিমাণ লবণ দিলাম। এইভাবে লবণ দিয়ে যদি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজা যায় তাহলে কপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কপি মিনিট 6-7 সময় নিয়ে ভেজে নেব। দেখুন আমি মিনিট 6-7 কপিটাকে ভেজে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। কপির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর চাইতে বেশি কড়া করে ভাজবো না, তাহলে কালারটা ভালো লাগবে না। এরপর বেটে রাখা কাজু, চারমগজ ও কিশমিশ দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে
মিনিট 6-7 ঢাকা দিয়ে রাখবো, তাহলে কপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ভেজে রাখা পনির, ক্যাপসিকাম ও টমেটো দেব। তারপর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো, তাহলে ক্যাপসিকাম টমেটো পুরোপুরি নরম হয়ে যাবে। এরপর একটা কড়াইতে 1 চামচ কসুরি মেথি ড্রাই রোস্ট করে কপির ভেতরে দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন এদিকে মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর 1 চামচ চিনি দিলাম, তারপর ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি তাই সামান্য চিনি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার মখমলি কপি রান্না হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব মখমলি কপি। আপনারা এইভাবে একবার মখমলি কপি রান্না করে ডিনারে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।